শার্টর তো একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলেমেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেখানে অলিভার নামে একজন ছিল, যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব, মাটি ও সার জোগাড় করল এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করল। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো, নিয়মিত পানি দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো। কিন্তু হায়, অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজেই মনে মনে বলল, আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্ট করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এলো। এই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত হবে। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো, কিন্তু সে জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকলো। দেখলো সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলো। অনেকেই হাসাহাসি করলো, কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করলো। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারা ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন। তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে তো কোনো চারাগাছের জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করলো, সে কিভাবে সিইও হলো? সিইও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেওয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন করুন। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারলাম, যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধু অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন। জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে। একটা ঈগল বয়সে 70 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু কোনো একটা ঈগলকে এই বয়স পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে নিতে হয় তার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি, আর তাও অতি অল্প সময়ের মধ্যে। কোনো ঈগলের 40 বছর বয়স পার হবার পরেই তার সবকিছু তাকে ছেড়ে চলে যেতে চায়। তার বড় ফ্লেক্সিবল নখ এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে তার নিজের খাবার আহরণের কাজটিও নিজে করতে পারে না।
তার বড় এবং শক্তিশালী ঠোঁট হয়ে পড়ে দুর্বল। তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ডানা হয়ে পড়ে তার কাছে ভারী। তার ঘন আর ভারী ডানা তার বুকের সাথে এতটাই এঁটে যায় যে তার ওড়াটাকেই তার কাছে সবচেয়ে কঠিন করে দেয়। এখন এই ঈগলের কাছে শুধুমাত্র দুইটা অপশনই বেঁচে থাকে। নাম্বার 1, এইভাবেই ধুকে ধুকে বাঁচতে থাকা যতক্ষণ মৃত্যু তাকে ঘিরে না নেয়। নাম্বার 2, একটা কঠিন আর শক্ত প্রসেসের মধ্য দিয়ে যাও এবং নিজেকে পরিবর্তন করে নাও। প্রথমটাকে বেছে নেওয়াটা তো তার জন্য খুবই সহজ, তবে নির্জীব প্রাণীর মতো বেঁচে থাকার মধ্যে কিসের সফলতা? তাই সে বেছে নেয় দ্বিতীয়টা। এই প্রসেসটা এমন যেটাতে উড়ে গিয়ে বসতে হবে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়াতে, আর সেখানে বাস করতে শুরু করতে হবে। তারপর ঈগল তার ঠোঁটকে আঘাত করতে থাকে পাথরের সাথে যতক্ষণ তার দুর্বল ঠোঁট ভেঙে না যায়। এরপর ঈগল অপেক্ষা করে সেদিনের জন্য যেদিন পুনরায় তার ঠোঁট আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের খাবারের ব্যবস্থা করাও তার পক্ষে সম্ভব হয় না। তার ঠোঁট পুরোপুরি ওঠার পর সে তার ঠোঁট দিয়ে তার সব নখ তুলে ফেলে। যখন তার সব নখ আবার পুনরায় বেড়ে ওঠে, সে তার ঠোঁট দিয়ে তার সব পালক তুলে ফেলে। পরিবর্তনের আনন্দ, নতুন জীবনের আনন্দ তার সব ব্যথা থেকে অব্যাহতি দিয়ে দেয়। আর তারপর ঈগল তার দ্বিতীয় জীবনের প্রথম ওড়ার স্বাদ গ্রহণ করে আর আরও 30 বছর নিজের মতো করে বাঁচতে শুরু করে। আমাদের জীবনেও এইভাবে হাজারো দুঃখ কষ্ট আসতে শুরু করে, হাজারো ব্যর্থতা আসতে শুরু করে। নিজের জীবনে বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলি। আমাদেরও উচিত ঈগলের মতো পুনরায় নিজেকে গড়ে তোলা। সবসময় মনে রাখবে, তোমার প্রথম ব্যর্থতাই তোমার শেষ চেষ্টা নয়, তোমার কাজ নতুন করে শুরু করার কারণ মাত্র। 1 বছরের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞাসা করুন যে পরীক্ষায় পাশ করতে পারেনি। 1 মাসের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে তার বেতন পায়নি। 1 সপ্তাহের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে হাসপাতালে ভর্তি ছিল। 1 দিনের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল। 1 ঘন্টার মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে প্রিয়জনের অপেক্ষায় ছিল। 1 মিনিটের মূল্য বুঝতে চান? তাকে জিজ্ঞেস করুন যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল। প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার। আর একেই বলে বর্তমান। এই বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে জীবনের সাফল্য ধরা দিবে ইনশাআল্লাহ।